আমাদের দ্বারা অনেক ভুলই হয়েছে। আমাদের নতুন একটি রাজনৈতিক দল সবেমাত্র 7-8 মাস হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে কিছু ভুল আমাদের হয়েছে, কিন্তু ওনাদের মতো যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন বা মিডিয়া হাউসগুলো আছেন, তারা সেই ছোট ভুলটাকে এত বড় করে দেখানোর চেষ্টা করে, যেখানে আসলে মনে হয় যে মানে আমরা আসলে মানে অনেক বড় পাপ, অনেক বড় অন্যায় করে ফেলছি। কিন্তু আমরা বারবার বলছি যে এই সময়টাতে আসলে তরুণরা যতটুকু পজিটিভ এনার্জি নিয়ে রাজনীতিতে এসছে, সেটা কিন্তু আর কোনো সময় এরকমটা হয়নি। এখানে অনেক তরুণদের সুযোগ ছিল আসলে নিজেদের আরও ভালো লাইফস্টাইল লিড করার জন্য, দেশের বাইরে চলে যাওয়া, পড়াশোনা করার জন্য। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। অথবা দেশে অনেকে আরও অনেক ভালো পেশায় যুক্ত হতে পারতেন, কিন্তু সব কিছু ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার ইন্টেনশনই কিন্তু ছিল যে একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য। দেখেন রাজনৈতিক জায়গা থেকে এর আগে মানে কবে এরকম করে ওপেনলি নমিনেশন ফর্মের জন্য মানুষকে আহ্বান করা হয়েছে, সেখানে সব রকম শ্রেণী পেশার মানুষ এখানে মানে যুক্ত হচ্ছে। এর আগে কোন রাজনৈতিক দল মানে ক্রাউড ফান্ডিং এটি চালু করেছেন? এর আগে কোন রাজনৈতিক দল নিজেদের আয় ব্যয়ের জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করার মানে কথা বলেছেন? এবং আমরা বারবার বলছি যে আসলে আমরা প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ থাকার চেষ্টা করছি, কিন্তু আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তের জায়গা, সেখানে অনেক কিছুতে আমাদের দেখা যাচ্ছে যে পুরানো কায়দায় ইনভলভ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু তারপর আমরা সেই জায়গা থেকে বের হয়ে নিজেরাই নতুন জায়গা তৈরি করছি। আমরা দেখলাম যে বিএনপির থেকেও তারা নতুন করে ক্রাউড ফান্ডিং মডেলটা তারা ফলো করছে, লঞ্চ করেছে। তো এই পরিবর্তনগুলো তো আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকেও নতুন পথ দেখাচ্ছি।